নমস্কার বন্ধুরা, অল বাংলা রেসিপিতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে আসছি, পনির মশলা। আর বন্ধুরা, পনির মশলাটা করতে আমরা সহজভাবে আপনাদের দেখাচ্ছি যে কীভাবে তাড়াতাড়ি এবং সহজভাবে আপনার পনির মশলাটা করতে পারেন। এর জন্য আমরা পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ কাটা হয়ে গেছে আমাদের। এবার দেখুন, আমরা লঙ্কাটাকে ঝালটা কেটে নিয়েছি বন্ধুরা। তারপর আমরা একটা টমেটো কেটে নিব। দেখুন, টমেটোটা আমাদের কাটা হয়ে গেছে বন্ধুরা। দেখুন, আমরা যে পনিরটা নিয়েছি 200 গ্রাম পনির হচ্ছে। আর এটা ভালো, পনিরটা অনেক ভালো। আর আমুল কোম্পানির হচ্ছে। দেখুন বন্ধুরা, আমরা কড়াইতে তেল দিয়েছি। তেল দেওয়ার পরে আমাদের যে পনিরটা রয়েছে ওটা এক এক করে কড়াইয়ের ভিতরে ছেড়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমাদের পনিরটা ভাজা হয়ে গেছে। এবার আমরা কড়াইতে একটু তেল দিয়েছি। তেল দেওয়ার পরে আমরা যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম ওইটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে আমরা হালকা ব্রাউন কালার করতে হবে। তারপর দেখুন বন্ধুরা, আমরা ওই পেঁয়াজটার ভিতরে একটু হলদি অ্যাড করেছি। তারপর আমরা যে কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম ওটাও অ্যাড করে দিয়েছি। এবার আমাদের যে টমেটো কেটে রেখেছিলাম বন্ধুরা ওটাও দিতে হবে। তারপর কিছু কাজু বাদাম দিতে হবে বন্ধুরা। কাজু বাদাম দিলে খেতে অনেক স্বাদটাও ভালো লাগে আর ফ্লেভারটাও ভালোই আসে। তো এভাবে আপনারাও পেস্টটা করে নিতে হবে। তারপর আমরা মিক্সচারের যে গ্রাইন্ডারটা রয়েছে ওটার ভিতর এই পেস্টটা ওঠাতে হবে। উঠিয়ে আমরা এটাকে পিষে নিতে হবে বন্ধুরা। দেখুন, আমরা উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটা আমরা পিষাও হয়ে গেছে বন্ধুরা। এরপর দেখুন, আমরা কড়াইতে একটু তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে বন্ধুরা। তারপর আমাদের যে মশলাটা রয়েছে ওটা দিতে হবে এক এক করে। প্রথমে জিরে দিতে হবে, ঝালের গুঁড়ো দিতে হবে, ধনের গুঁড়া, গরম মশলা, আর আমরা যে পেস্টটা করে রেখেছিলাম বন্ধুরা ওটাও দিতে হবে। তো ওটা দেওয়ার পর বন্ধুরা একটু নাড়াতে হবে। তারপর পনিরটা ঢেলে দিতে হবে বন্ধুরা। একটু জল দিয়ে 5 মিনিট ঢেকে রাখতে হবে ধিমে আওয়াজ করে। তো বন্ধুরা দেখুন, আমাদের পনির রেডি হয়ে গেছে। তো বন্ধুরা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে খেতে পারবেন।